হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। কেননা 18টা অধ্যায়ের মধ্যে ভক্তিযোগ এমন একটি অধ্যায় যেই যোগকে বলা হচ্ছে সমস্ত গীতার সার হচ্ছে ভক্তিযোগ। এই ভক্তিযোগে আজকে আমরা আলোচনা করব যে অভ্যাস সম্পর্কে ভগবান আমাদের কি নির্দেশ দিচ্ছে, এই অভ্যাসের ওপর আমাদের জীবন কতটা নির্ভরশীল। প্রত্যেকটা কাজের পেছনে অভ্যাসের প্রয়োজন। যদি আমরা অভ্যাস করি সেই কাজ সহজ থেকে আরও সহজ হয়ে ওঠে। এই অভ্যাস মানুষকে অনেক কিছু শেখায়, আর এই অভ্যাসের দ্বারা মানুষ সব কিছু লাভ করতে পারে। যদি আমরা বিচার করি যে এই জগতে যে ব্যক্তি পড়াশোনা জানে না, যে ব্যক্তি কোনো অক্ষর জ্ঞান নেই, সেও যদি অভ্যাস করে, প্রতিদিন অক্ষরকে চেনার অভ্যাস করে, প্রতিদিন যদি বিদ্যা লাভের অভ্যাস করে, সে একদিন বিদ্বানে পরিণত হয়। মূর্খ থেকে বিদ্বানে পরিণত হয়। কিসের জন্য হয়? অভ্যাসের জন্য হয়। আর এই অভ্যাস সম্পর্কে ভগবদ্গীতায় কৃষ্ণ উপদেশ দিচ্ছেন অভ্যাস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ভক্তিও যদি আমরা অভ্যাস করি সেটা আমাদের জীবনে কতটা মাহাত্ম্যপূর্ণভাবে কাজ হয়, সেটা আজকে আমরা শ্রবণ করব। এই শ্লোকে ভগবান বলছেন, আমার সাথে সকলে করজোরে বলো, অথ চিত্তম সমাধাতুম ন শুক্লসি মই স্থিরম অভ্যাস যোগে ন তত মাম ইচ্ছা আপ্তম ধনঞ্জয়। ভগবান বলছেন, অথ আর যদি চিত্ত মন সমাধাতুম স্থাপন করতে না শক্লতি সক্ষম হও মুই আমাতে স্থিরম স্থিরভাবে অভ্যাস যোগে ন যোগের দ্বারা তত তাহলে মাম আমাকে ইচ্ছা করো আপ্লতম প্রাপ্ত হতে ধনঞ্জয়। হে অর্জুন, হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। আমরা ভগবানের ভক্তিতে নিমজ্জিত থাকতে গেলে আমাদের অভ্যাসের প্রয়োজন হয়। এই অভ্যাসটা কতটা উত্তম না, যখনই আমরা ভক্তিপথে এগোই, যখনই আমরা ভগবানের নাম জপ করি, তখনই কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আমাদেরকে টেনে নিয়ে যায়, পিছন দিকে টানতে থাকে। আর এই কার্যের দ্বারা আমাদের ভক্তিপথে অগ্রগতি হয় না, ভক্তিপথে আমরা এগিয়ে যেতে পারি না, কোনো না কোনো পিছন থেকে আমাদের সবাই আটকাতে থাকে। ঠিক এখানে বলছেন, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস করো, তাহলে অভ্যাস করো। অভ্যাসটা কীরকম না, প্রতিদিন যদি আমরা ভগবান নাম জপ করি, প্রতিদিন যদি ভগবানের কথা শুনি, প্রতিদিন একে অপরকে যদি ভগবানের নাম সম্পর্কে বলি, এটা যদি আমরা অভ্যাস করে তুলতে পারি, এর দ্বারাই কিন্তু ভগবানকে আমরা প্রাপ্ত করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো, যদি অভ্যাস আমাদের মধ্যে থাকে। এই সম্পর্কে গীতায় প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন। এই শ্লোকে ভক্তিযোগের দুটি কমন নীতির কথা বলা হয়েছে। তার প্রথমটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তার অপ্রকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন, আর অপরটি হচ্ছে অপ্রকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্তি হতে পারেননি। একজন কারা না, যারা ভগবানের প্রেমে আপ্লুত হয়েছেন, ভগবানের প্রেমে আকৃষ্ট হয়েছেন। অপরটি কারা, যারা ভগবানের অপ্রকৃত প্রেমে আসক্তি হতে পারেনি। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকম বিধি নিষেধ নির্দেশ দেয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি স্তরে উন্নীত হওয়া যায়। যখন অপ্রকৃত প্রেমে ভগবানের প্রতি যখন আমাদের আসক্তি আসে না, তখন কি বিভিন্ন উপদেশ ভগবান দিচ্ছেন ভগবদ্গীতায়, সেটা যদি আমরা মেনে চলি, সেই নির্দেশ যদি আমরা গ্রহণ করি, আমরা কিন্তু ভগবানকে পেতে সক্ষম হব এবং উন্নীত স্তরে উপনীত হব। সেটা কি আজকে আমরা শ্রবণ করব। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভক্তি মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলিকে নির্মল করার, পরিষ্কার করার পন্থা হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভব সংসারে বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণ নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কুলসিত হতে থাকে, সর্বদাই কুলসিত হয়ে থাকে।
আমাদের ইন্দ্রিয়গুলিকে এই মায়ার দ্বারা পরিচালিত করার ফলে ইন্দ্রিয়গুলি সবসময় কুলসিত হতে থাকে। কুলসিত মানে কি, দোষযুক্ত হতে থাকে। কেন? এই চোখ দিয়ে আমরা ভালো দৃষ্টি কম দেখি, ভালো দর্শন কম করি। ভগবানকে দর্শন এই চোখ দিয়ে খুব কম হয়, এই চোখ দিয়ে যত খারাপ দর্শন বেশি হয়। আবার এই কান দিয়ে ভগবানের কথা যত না শুনি তার থেকে বেশি পরচর্চা পরনিন্দা আমরা শ্রবণ করি। তাহলে কানের কার্য কি? শ্রবণ করা। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন সেই কান আমার কথা শ্রবণ করতে বেশি ব্যবহার করো, কিন্তু আমরা করছি উল্টোটা। ভগবানের কথা খুব কম শুনছি আর সংসারের বার্তালাপ বেশি শুনছি। ওই জন্য চক্ষু, ইন্দ্রিয়ের মধ্যে যেমন চক্ষু সেটাও যেমন খারাপ পথে যাচ্ছে, কান সেটাও খারাপ কথা শুনছে। নাসিকা, নাসিকা মানে কি? নাক। নাকের দ্বারা কি আমরা ঘ্রাণ গ্রহণ করি, গন্ধ গ্রহণ করি। কিন্তু যখন ভগবানের সুগন্ধ চন্দন চর্চিত পুষ্প যখন আমরা সুবাস পাই, তার দ্বারা কিন্তু ঘ্রাণের শুদ্ধতা আমাদের হৃদয়কে নির্মল করতে পারে। জিহ্বা, জীব, যেই জীবে আমরা ভগবানের প্রসাদ খাওয়ার কথা, সেই জীবে ভগবানের প্রসাদ তো খাচ্ছিই না, অপরন্ত এই জগতের যত অখাদ্য কুখাদ্য সেটা আমরা বেশি করে খাচ্ছি। এই জন্য বলছে জীবের সার্থকতাও আমরা হারিয়ে ফেলেছি। ত্বক, ত্বক মানে শরীর, এই শরীরকে বলা হচ্ছে। এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব দিয়ে ভগবানের সেবা করা উচিত। তার ফলে কি হবে? ভগবানের প্রতি আমাদের কার্য করার মাধ্যমে তার প্রতি প্রেম বর্ধিত হবে। কিন্তু এই শরীর ভগবানের কার্যে কম ব্যবহার হচ্ছে, আর নিজেকে পরিপোষণের জন্য, নিজের আত্মীয় পরিজনকে পালনের জন্য, সব কিছু করার জন্য সবথেকে বেশি করে এই শরীরকে আমরা খাটিয়ে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের কার্যকলাপ বিপরীতমুখী হয়ে গেছে। ভগবানকে ভক্তির জায়গায়, ভগবানের সেবার জায়গায় উল্টো দিকে হাঁটছে। তাই এই ইন্দ্রিয়গুলো কুলসযুক্ত হয়েছে, ইন্দ্রিয়গুলো কুলসিত হয়ে থাকে। কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে। যখন এই খারাপ পথে যাওয়া পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যখন খারাপ পথে গমন করে, সেই পাঁচটা ইন্দ্রিয়কে আবার আমরা ভালো পথে ফিরিয়ে আনতে পারি। কখন ফিরিয়ে আনতে পারি? যখন আমরা ভক্তিযোগের অনুশীলন করার ফলে। অনুশীলন মানে কি? প্রতিদিন অভ্যাস। ভক্তিযোগের অভ্যাস করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। যখন প্রতিদিন অনুশীলন করি, আমরা ভক্তিযোগের অনুশীলন করি, এরকম অনুশীলন করতে করতে যখন তারা সরাসরিভাবে নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন সে কিন্তু ভগবানের সংস্পর্শে আসে, ভগবানের কাছে আসে, ভগবানকে প্রণাম নিবেদন করে, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, তাদের মুখ থেকে ভগবান কথা শোনে। এই রকম কার্য কিন্তু তখন তার মধ্যে আমরা দেখতে পাই। মায়াবদ্ধ বিষয়শক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসা নয়। বলছেন এই জগতে আমরা কোনো না কোনো জায়গায় কার্য করি, কারো না কারো আন্ডারে কাজ করি। কেমন? এই জগতে কেউ সোনার কাজ করে, কেউ মাস্টারি চাকরি করে, কেউ ডাক্তারি, আবার কেউ দিনমজুর। আমরা যেইভাবেই কাজ করি না কেন, কেউ না কেউ কারো আন্ডারে কাজ করছি। আমরা যদি ভাবি যার আন্ডারে কাজ করছি সেই আমার মালিক, সেই আমার প্রভু, তার কাছে আমি দাসত্ব করছি, এটা কিন্তু আমাদের দাসত্ব নয়, এটা কিন্তু আমাদের জীবন নয়। শাস্ত্রে বলছেন মায়াবদ্ধ বিষয়শক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব কিন্তু ভালোবাসা নয়, সেটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? যেই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়ার শব্দটাই থাকে না, সেটা তো দূরের কথা, সেটা তো পাওয়া দূরের কথা, এই শব্দটাই থাকে না, চাওয়া পাওয়ার শব্দটাই থাকে না, ভালোবাসা তাকে বলা হয়। যেমন কোনো মালিকের কাছে আমি কাজ করছি, তাকে ভালোবেসে নয়, কিসের জন্য? অর্থ পাওয়ার জন্য। ভালোবাসাটা কোথায়? অর্থে লুকিয়ে আছে। তার থেকে আমি কিছু পাবো, বদলে আমি তাকে কিছু দেব। আমি গায়ের পরিশ্রম দিয়ে কাজ করছি কেন? তার থেকে আমি অর্থ পাবো, তার পরিবর্তে আমাকে কি দিতে হবে? আমাকে গায়ের পরিশ্রম দিতে হবে। তাহলে এখানে ভালোবাসা কি? ভালোবাসার তো কোনো প্রশ্ন আসে না। দোকানে গেলাম, দোকানে আমি পয়সা নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম, আমাকে 1 কিলো চাল দাও। 1 কিলো চালটা সে আমাকে ভালোবেসে দিল না, কিসের জন্য দিল? আমি পয়সা দিলাম বলে, তবে কিন্তু সে আমাকে চালটা দিল। ঠিক সেরকম আমরা এই জগতে যা কিছু দেখছি সব কিছু হচ্ছে লেনা দেনার ভালোবাসা, দেয়া নেওয়ার ভালোবাসা। এই ভালোবাসার কোনো গুরুত্ব নেই, এই ভালোবাসার কোনো মূল্য নেই। যেই ভালোবাসা কাকে বলে? যেই ভালোবাসায় কোনো দেয়া নেয়া থাকে না, চাওয়া পাওয়া থাকে না। মা রবি রাখবি জো ইচ্ছা তো আর, হে প্রভু তুমি আমাকে মারবে কি রাখবে সব কিছু তোমার ইচ্ছা, আমার একটাই কার্য, আমি তোমাকে আজীবনকাল ভালোবাসবো। এটাই জীবের একমাত্র সম্বল, এটাই যে প্রভু
তুমি যেটা ভালো করবে সেটা করবে, কিন্তু আমার কর্তব্য আমি দাস হয়ে আজীবন তোমার সেবা করব। এটা হচ্ছে ভালোবাসা, যেই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। আর এই জগতের ভালোবাসা সব কিছু দেয়া নেওয়ার মাধ্যমে। এখানে বলছেন যে আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না। আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেন, কাজ আদায় করে। অর্থাৎ আমরা যখনই কারো কাছে কাজ করছি তখন কি সে আমার থেকে কাজটা বুঝে নিয়ে তার পরিবর্তে আমাকে মাইনে সিস্টেমে টাকা দেয়, মাইনে অনুযায়ী অর্থ আমাকে প্রদান করে। সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়। সুতরাং সেই ভালোবাসার কোনো প্রশ্ন সেখানে উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নতি হওয়া। কিন্তু পারমার্থিক স্তরটা সম্পূর্ণ আলাদা। যখন কোনো ব্যক্তি ভক্তিপথে হাঁটতে থাকে, ভক্তিপথে এগোতে থাকে, সেই স্তরটা হচ্ছে দিব্য নির্মল প্রেমের স্তরে উন্নীত হওয়া যায়। তার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে সেই প্রেম ভক্তি স্তর লাভ করা যায়। যখন আমরা 5টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করব, তখন কিন্তু আস্তে আস্তে আমরা উন্নত স্তরে উন্নীত হব, প্রেম ভক্তি স্তর লাভ করা যায়। সব থেকে শুদ্ধ ভগবানের প্রতি প্রেম। নবদা ভক্তির প্রথমে শ্রবণ কীর্তন, দর্শন, আচমন, আত্মনিবেদন, এই যে 9টা যে পার্ট আছে, 9টা যে অঙ্গ আছে, এর মধ্যে সব থেকে উত্তম হচ্ছে শ্রবণ। যত আমরা ভগবানের কথা বেশি করে শ্রবণ করব, ভগবানের প্রতি প্রেম আমাদের বেশি করে বর্ধিত হবে। এখানে বলছেন যে কেবলমাত্র ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে, আর এটা শ্রবণ করার মাধ্যমে ভগবানের প্রতি সেই প্রেম ভক্তি স্তর আস্তে আস্তে আমাদের জীবনে লাভ হবে। সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়। আমাদের সকলের জীবনে কিন্তু ভগবানের প্রতি প্রেম রয়েছে, কিন্তু সেটা কি রয়েছে? সুপ্ত অবস্থায় রয়েছে, খুব লুকোনো অবস্থায় রয়েছে। কেন? মায়ার দ্বারা কিন্তু সেই প্রেম লুকোনো অবস্থায় রয়েছে, সেই প্রেম আচ্ছাদিত হয়ে আছে। প্রেমের এই ভগবানের প্রতি প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কুলসিত। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে, এবং তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে। সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। পন্থা মানে রাস্তা। আমাদের প্রত্যেকের মধ্যে ভগবানের প্রতি প্রেম রয়েছে সুপ্ত অবস্থায়, কিন্তু যখন আমরা এটা শাস্ত্রের মাধ্যমে বুঝব, গুরু মুখ থেকে যখন শুনবো যে কৃষ্ণ আমাদের সব থেকে প্রিয়, সব থেকে কাছের, এটা যখন আমরা গুণীজনের কাছ থেকে, সাধুজনের কাছ থেকে, গুরুর কাছ থেকে যখন শুনবো, শাস্ত্র যখন পড়ব, সেই সুপ্ত প্রেম আস্তে আস্তে আমাদের মধ্যে জাগরিত হবে। আর যখন এটা জাগরিত হবে, তখন পুনরায় আমরা ভক্তিপথে যুক্ত হব। সেটি হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা, ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতকগুলি বিধান পালন করা কর্তব্য। যখন আমরা ভক্তিযোগ অনুশীলন করি, তখন কিন্তু কাকে প্রয়োজন হয়? গুরুদেবকে প্রয়োজন হয়। গুরুদেব ছাড়া কখনোই আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারি না। ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতকগুলি বিধিবিধান পালন করা কর্তব্য। খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রী চরণে তা নিবেদন করা, ভগবানের জন্য ভোগ রান্না করা, তাও ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি। এই রকমভাবে আমরা ভক্তিযোগে অগ্রসর হতে পারি। ভগবানের প্রতি আরতি করা, ভগবানকে প্রণাম নিবেদন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবানকে পুষ্প নিবেদন করা, ভগবানের জন্য ভোগ রন্ধন করা, সব কিন্তু ভক্তির পথের এক একটা পন্থা, এক একটা রাস্তা। আর এইগুলো আমরা আস্তে আস্তে আমাদের জীবনে অ্যাপ্লাই করলে, আমাদের জীবনে গ্রহণ করলে, আমরা কিন্তু ভক্তিপথে হাঁটতে প্রস্তুত হব। আস্তে আস্তে এগিয়ে যেতে আমরা পারবো। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তি স্তরে উন্নীত হতে পারে। যখন কোনো ব্যক্তি এই সকল পন্থা অবলম্বন করে, কোন সকল পন্থা? আমি আবারও বলি, সকাল সকাল ভোর ঘুম থেকে ওঠা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, স্নান করা, ভগবানকে আরতি করা, মহামন্ত্র জপ করা, ভগবানের প্রতি পুষ্প নিবেদন করা, ভগবানকে মাল্য প্রদান করা, এবং শুধু তাই নয়, এই সমস্ত কিছু করার মাধ্যমে যখন আমাদের মধ্যে এই ভাব আসে, তখন সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতমের দিব্যবাণী শ্রবণ করা, এই পন্থা অনুশীলন করার ফলে কেউ
প্রেম ভক্তি স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যায়। এই কার্য যখন আমরা করি আমরা অনায়াসেই কিন্তু আস্তে আস্তে ভগবান ধামে প্রবেশ করতে পারি, চিন্ময় ধামে প্রবেশ করতে পারা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিদগ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়। এখানে শব্দ ব্যবহার করা হচ্ছে সদ্গুরুর তত্ত্বাবধানে। গুরুদেবের কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে যদি তার চরণাশ্রয় আমরা গ্রহণ করি, তার চরণে থেকে যদি আমরা ভক্তিপথে চলতে চাই, অবশ্যই কিন্তু আমরা সার্থক হব এবং অনায়াসেই ভগবত প্রেম আমরা লাভ করতে পারবো। ওই জন্য কি এই জীবনে গুরু গ্রহণ সব থেকে প্রযোজ্য, সব থেকে উত্তম। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবত গীতার এই দিব্য যোগ শ্রবণ করার জন্য, ভক্তি যোগের 9 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য সকলকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আমরা সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।